Good morning guys. Good morning from Srinagar base camp. Welcome back to my channel. আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। 4 দিন ধরে আটকে রয়েছি। আজ অবশেষে আমাদের যাওয়ার পারমিশন হয়েছে। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি বেরোবো বলে। আর রেডি হয়ে দেখো বাইরে তোমাদের দেখাচ্ছি সব যাত্রীরা কি অবস্থায় রয়েছে। সবাই যাওয়ার জন্য পুরো চারদিক দিয়ে ঘিরে রয়েছে। সবার গাড়ি এই দিকে আছে, গাড়ি এই পাশটায় রয়েছে বলে এই দিক থেকেই মানে যাত্রীরা গাড়িতে উঠবে, উঠে এখান থেকে আর্মিদের সঙ্গেই বেরোবে। এটা হচ্ছে কার পার্কিং এরিয়া। শেল্টারগুলো সব ফাঁকা হয়ে গেছে, কারণ সব মানে জম্মুর রাস্তা খুলে দিয়েছে, মানে আর বাদবাকি দুটো রুট কন্টিনিউ করছিল, কিন্তু জম্মুরটাই করছিল না। এই দেখো শেল্টার, আমরা যে শেল্টারে ছিলাম সেটা এটা পুরো ফাঁকা হয়ে গেছে। পুরো ফাঁকা হয়ে গেছে। এখন সবাই যাচ্ছে। এই যে আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে, আমার ভাই রেডি হয়ে গেছে। বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকে গেছি। আমি এখন আমাদের বাসে উঠব। আর দেখো সব গাড়ির লাইন, এই দেখো। আস্তে আস্তে আমাদের গাড়ির গেটের দিকে যাচ্ছে আর কি। এরপরে ওখান থেকে গেটে পরপর গাড়ি সাজানোর পর কনভয়ের সাথে বের করবে। এখন বাজে হচ্ছে 8:30, 8:35। এখন দেখা যাক আর কতক্ষণ সময় লাগে, তোমাদের সব আপডেট দেবো। বেস ক্যাম্প থেকে বেরোনো হচ্ছে। ফটো 4 দিন বাদে জম্মু থেকে রওনা দিচ্ছি। মানে শ্রীনগরে আমরা এই 4 দিন কিভাবে কাটালাম সেটা আমরাই জানি। আর যাই হোক, বাড়ির জন্য চিন্তা হচ্ছিল খুবই। এখন আপাতত আমরা সবাই খুশি আছি। আমরা এখনো হাইওয়েতেই দাঁড়িয়ে আছি। 2-4 কিলোমিটার আগে হাইওয়েতে ওঠার পরে গাড়ি যে দাঁড়িয়ে রয়েছে আর আগাচ্ছেই না, পেছন থেকে অন্য গাড়িগুলোকে পাস করাচ্ছে। আর পেছনের ভিউটা দেখো একবার, দুর্দান্ত লাগছে, তাই না? কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন লাগছে। বানিহাল স্টেশন। এখন বাজে 8:10 আর আমি জম্মু স্টেশনের বাইরে রয়েছি। এই হচ্ছে জম্মু স্টেশন। এসে এই পৌঁছলাম। এখন স্টেশনের ভেতরে যাব, গিয়ে ট্রেনের খবরটা নেব। আগে জম্মু স্টেশনে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে এখন আমি একটা ট্রেনের দিল্লি থেকে একটা ট্রেন বুক করেছি, সেটা আমাদের হাওড়া যাবে।
আর যেটা দিল্লি, এখান থেকে দিল্লি যাব তার জন্য 9:40-এ ট্রেনটা আসবে, সেটার জন্য অপেক্ষা করছি। ট্রেনটা এলে আমি তারপরে মানে কী হচ্ছে না হচ্ছে জানাতে পারবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। হাতে কফি নিয়ে বসে আছি। নিউ দিল্লি স্টেশনে সকাল 7টায় ঢুকে গেছি। ঢুকে এখানে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে হাতে কফি নিয়ে কথা বলছি। আর আমাদের এর পরের গন্তব্য হাওড়া। আমাদের ট্রেন আছে বিকেল 5:40-এ সম্ভবত। আমি এখনও সব কিছু দেখে উঠতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। কাল সারাদিন জার্নি গেছে। আজ সকাল 7টায় নেমেছি ট্রেন থেকে। শুধু দৌড়াদৌড়ি হয়েছে, খাওয়া দাওয়া ঠিক মতন হয়নি কিছু। এখন ফ্রেশ হয়ে আমি এখানে একটা স্যান্ডউইচ আর এই কফিটা খাচ্ছি। স্যান্ডউইচটা খাওয়া হয়ে গেছে, দিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, সকাল থেকে কী করছি না করছি তোমরা সব আপডেটই পাবে, দেখতে থাকো। স্কিপ করে দেখলে অনেক কিছু মিস করবে, ভালো লাগবে ব্লগটা। আপাতত এই অবধি, পরে আবার কথা হচ্ছে। আপার ক্লাস ওয়েটিং লঞ্চ কেমন হয় সেটা তোমাদের আমি দেখাচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে আপার ক্লাস ওয়েটিং লঞ্চের জায়গা, এরিয়া। এই এরিয়াটা পুরোটাই সিটিং এরিয়া। এখানে অনেক লোক একসাথে থাকতে পারে। এই লঞ্চে থাকার জন্য পার আওয়ার 10 টাকা করে খরচা হয়। এর ভেতরে টয়লেটও আছে, লেডিস জেন্টস আলাদা আলাদা, যার যেরকম দরকার হবে সে সেইভাবে ব্যবহার করতে পারবে। এর পরেও স্টেপ আছে আরও অন্যান্য সুবিধে যেগুলো, সেগুলো আমি তোমাদের একসাথে দেখাবো না। আমি এরপরে কখনো এরকম পরিস্থিতিতে পড়লে, এরকম জায়গায় থাকতে হলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে বসে থেকে দুপুর 12টা বেজে গেল। এখানেই বসে রয়েছি। কত লোক আসছে, কত লোক যাচ্ছে, সবাই ওয়েটিং, মানে ট্রেনের জন্য ওয়েট করছে এখানে এসে। আর অনেক ট্রেন ক্যান্সেল রয়েছে এই সময়। ট্রেনের জন্য যেগুলো, মানে আমার ট্রেনও এখন জানি না কি হবে না হবে, জানতে পারলে তারপরে জানাতে পারবো তোমাকে। 5:05 বাজে। ওয়েটিং লঞ্চ থেকে আমি এবার বেরোবো। আমার ট্রেন আছে 5:40-এ। আর ভাই একটু বাইরে বেরিয়েছে কিছু খাবার দাবার নেওয়ার জন্য। আমি এখানে অপেক্ষা করছি, সব লাগেজ দেখছি বসে। 5:40-এ বেরোনোর পরে, মানে তার আগে তো আমাকে প্ল্যাটফর্মে যেতে হবে, ট্রেন যেহেতু 5:40-এ। ভাই এসে গেলে লাগেজ নিয়ে আমরা প্ল্যাটফর্মে চলে যাব। 12304 পূর্বা এক্সপ্রেস আজ আমার গাড়ি। যেটা যাতে আছে আমার কোচ নাম্বার হচ্ছে A2 আর সিট নাম্বার হচ্ছে 2 আর 5। আপাতত আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। ট্রেনে লাগেজ রাখা হয়ে গেছে, নেমে তোমাদের সাথে কথা বলছি। 12309 আমার গাড়ি 9 মিনিট লেট করে গাড়ি ছাড়লো। গাড়ির টাইম ছিল 17:40, মানে 5:40, সেই গাড়ি যাচ্ছে 5:49। এখন আমার গাড়ি নিউ দিল্লি থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছে। 1529 কিলোমিটার জার্নি করব। এই জার্নিতে আমি কী করছি না করছি সম্পূর্ণ তোমাদের দেখাবো। অবশেষে 12304 নিউ দিল্লি স্টেশন থেকে রওনা দিয়েছে হাওড়ার উদ্দেশ্যে। আর এই হচ্ছে নিউ দিল্লি স্টেশন। আর এটা হচ্ছে 15 নম্বর প্ল্যাটফর্ম ছিল। আমরা 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি এখন। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন দেখালাম তোমাদেরকে, নিউ দিল্লি স্টেশন। আর আমি ট্রেনের ভেতরে এখন রয়েছি। এখন আমি আমার সিটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি।
সিট নাম্বার ছিল আমার 2 আর 5। যিনি 1 নম্বরে ছিলেন তার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। আর দেখিয়ে দিই, এটা হচ্ছে 1 নম্বর সিটটা, নিচেরটা ভাই বসে আছে, আর এটা হচ্ছে 2 নম্বরটা, আর 5 নম্বরটা ছিল এই নিচে লোয়ার সিট। তা আপাতত ওনার সঙ্গে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। আর এখানে বেডরোল দিয়ে দিয়েছে অলরেডি, এখানে বালিশ আছে, এগুলো বালিশ রয়েছে। বেডরোলে বেডশিটগুলো ওপরে রয়েছে। আপাতত আমাদের লাগেজ এইরকমভাবে রয়েছে এখনো। এই হচ্ছে এটা ভাইয়ের লাগেজটা, নিচে লাগেজ রয়েছে। বসে আছে বাবু। চা চিপস নিয়ে বসে পড়েছি, বিকেলের চা। 6টা তো বেজে গেছে। চা খেতে, এই যে চা, সাথে চিপস খাচ্ছি। এই যে ও চায়ের সঙ্গে চিপস খাবে বলে চিপস নিয়ে এসছে, আবার আমাকে বলছে চানাচুরটা কেন ছিললি, চিপস খা। চা খাওয়ার পরে একটু মুড়ি ব্যবস্থা করলাম। এই দেখো, মুড়িতে আছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, বিট লবণ, আর দেব হচ্ছে চানাচুর। সাথে দিলাম একটা টক ঝাল, আর ওইটা ছিল একটু মিষ্টি চানাচুর দিয়ে। এবার এটাকে মাখাবো। মুনু, বান্টি, খাচ্ছি বাবু। তোরা নেই, তোদেরকে খুব মিস করছি। এই দেখ, সব আগ গাছ হয়েছে, পুরো আগ গাছের ক্ষেত। 12304 নিউ দিল্লি থেকে হাওড়া অবধি 1529 কিলোমিটার অতিক্রম করবে। আর সাথে এরপর এই ট্রেনটার প্রথম হল্টিং স্টেশন হচ্ছে আলিগড়, যেটা 165 কিলোমিটার, 32 কিলোমিটার। আর এই ট্রেনটা 25 নম্বর হল্ট স্টেশন হবে হাওড়া। আপাতত আমি দরজার সামনে দাঁড়িয়ে রয়েছি, তোমাদেরকে বাইরের ভিউটা দেখাবো। এই সন্ধ্যের দিক, এখন 7:30 বাজে প্রায়। আর কিছুক্ষণের মধ্যে এখানে অন্ধকার নেমে পড়বে। এখনো ভালো লাগছে বেশ। এই ট্রেনটা 4টে রাজ্যের ওপর দিয়ে যাবে। নিউ দিল্লি থেকে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল। আর ট্রেনটা হাওড়ায় পৌঁছবে কাল বিকেল 5টায়। আপাতত এই অবধি তোমাদেরকে ইনফরমেশন দিলাম। আর কিছু জানাবার থাকলে আমি অবশ্যই জানাবো। আমার প্রথমে এই ট্রেনে যাওয়ার কোনো কথাই ছিল না। আমার টিকিট কাটা ছিল অমৃতসর থেকে কলকাতা অবধি। যেহেতু আমরা শ্রীনগরে 5 দিন আটকে ছিলাম, যার কারণে আমাকে টিকিট ক্যান্সেল করতে হয়। আর ক্যান্সেল করার পরে কাল আমি যখন জম্মু পৌঁছই, তখন আমি জম্মু পৌঁছে তারপর আমি টিকিট বুক করি। আর একটা ইনফরমেশন দেওয়ার আছে, কেউ যদি নয়, তোমরা যারা কাশ্মীর আসবে বলে যদি মনে করো, টিকিট অবশ্যই কাটার সময় বাড়িতে যারা থাকবেন তাদের নাম্বার ফর্মে ফিল আপ করবে। কারণ তুমি টিকিট ক্যান্সেল করার জন্য ওটিপি, বাড়ির লোক যদি চেষ্টাও করে, যেহেতু ওটিপিটা আসে, সেই ওটিপিটা ফোন নাম্বারে আসবে। এবার কাশ্মীরে আসলে তোমার সিম বন্ধ হয়ে যাবে যদি পোস্টপেড না হয়। পোস্টপেড কানেকশন থাকলে সেটা কোনো প্রবলেম। যাই হোক, যদি পোস্টপেড কানেকশন না হয়, সেই ক্ষেত্রে অবশ্যই বাড়ির লোকের নাম্বার দেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। যেটা আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে, আমি সেই কারণে তোমাদেরকে জানালাম। কারণ
এখানে সিম যতক্ষণ ভরা থাকবে ততক্ষণ তুমি ওদিকে ওই সিমে প্রিপেড কানেকশানে কিচ্ছু কোনো ইনফরমেশন তুমি নিতে পারবে না বা দিতে পারবে না। ঠিক আছে, আপাতত এই অবধি, পরে আবার কথা হচ্ছে। এখন দাঁড়িয়ে আছি তুন্দলা স্টেশনে, প্ল্যাটফর্ম নাম্বার 5, আর গাড়ি এসে পৌঁছলো 8:45-এ। 2 মিনিটের হল্ট এখানে, এবার গাড়ি ছাড়বে। 10 মিনিট আগে ইটাওয়া স্টেশন পার করলো, 302 কিলোমিটার রাস্তা অতিক্রান্ত করেছে। আর এখন আমার আমি সেই সময় একটু কথা বলছিলাম দেখে বাড়ির লোকের সাথে, তাই আমি সেটা আর তোমাদেরকে দেখাতে পারলাম না। রাতের খাবারও দিয়ে গেছে। রাতের খাবারে যা অর্ডার করেছিলাম সেটা করেছিলাম ডিম ভাত, আপাতত দিয়ে গেছে এটা। রাতের খাবারটা আমরা এবার খেয়ে নেবো। আর ঘুমটা তো 2 দিন ধরে ঠিক মতন হচ্ছেই না, আর বেশি রাত করবো না। চলো, এরপরে হল্ট হচ্ছে কানপুর সেন্ট্রাল। ডিম ভাতের প্লেটে এই যে রয়েছে ভাত, ডাল, ডিম, 2টো ডিম দেওয়া রয়েছে, আর সাথে রয়েছে 2টো রুটি। ভাই খাচ্ছে। কেমন লাগছে বল খাবার? ট্রেনের খাবার ভালো ভালো ভালো। কতটা নাম্বার? 10-এ 5। ঠিক আছে, চলো এবার আমিও খেতে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট করে এবার শুয়ে পড়বো। 11:15 বাজে। আজকে রাতের মতন গুড নাইট। এখন বাজে 8:15, আর পাটনা জংশন থেকে এখন গাড়ি ছেড়ে হাওড়ার দিকে যাচ্ছে। আর গাড়ি দাঁড়ানো ছিল 2 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে পাটনা জংশন। গুড মর্নিং ফ্রম বিহার। আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং। এর আগে দেখলেই আমি তোমাদেরকে যত সকালবেলায় উঠেছিলাম, উঠে জাস্ট সকালের ভিউটা দেখিয়েছি, চা খেয়েছি, তোমাদেরকে মর্নিং তখনও জানাইনি। এখন ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আমরা এখন বিহারের বার স্টেশন পার করে চলে এসেছি। ট্রেন আমাদের 1062 কিলোমিটার অলরেডি কভার করে নিয়েছে। এরপরে আসবে মোকামা জংশন। আর এরপর আমি কি করছি না করছি তোমরা সবটাই জানতে পারবে। তার আগে রাতে শোয়ার আগে তোমাদের গুড নাইট জানানোর আগে যেটা হয়েছে, আমি বলেছিলাম যে কানপুর সেন্ট্রাল আর কি, আর পরে স্টেশন আর কি হল্ট হতো। তারপরে তো উত্তরপ্রদেশ কভার করেছে পুরোটাই। যাই হোক, এখন বিহারে আছি। বিহার ঝাড়খণ্ড ক্রস করে আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকবো। দেখতে থাকো। সকালে ব্রেকফাস্ট করবো বলে রেডি করে নিয়েছি, দেখবে কি
বাটার টোস্ট করলাম নিজে হাতে রেডি, আর সাথে আম রয়েছে। এটা খেয়ে তারপর একটু কফি করব, কফি খাবো। ট্রেনেও তো ব্রেড অমলেট বিক্রি হয়, তাতেও কাঁচা পাউরুটি দেয়, শুধু অমলেটটা হয়নি। আমরা এটা বাটার দিয়ে খেয়ে নিচ্ছি। এই খেয়ে নিই, তারপরে আবার কথা হবে। ব্রেকফাস্ট করতে করতে জামু স্টেশন, কিউল জংশন আমরা ক্রস করে এসেছি, আর এখনো বিহারেই আছি। এখনো বিহারে দুটো স্টেশন আছে। বাইরের ওয়েদারও খুব একটা ভালো নয়, ভালো নয় বলতে মানে ঠান্ডা ওয়েদার, রোদ। কিলোমিটার পার করে ঝাঝা স্টেশনে এসে গাড়ি দাঁড়ালো 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এখন বাজে হচ্ছে 11:30। গাড়ির টাইম ছিল 11:05। এখানে 5 মিনিট দাঁড়াবে গাড়ি, এখন 25-30 মিনিট মতন লেট আছে গাড়ি। এবার 5 মিনিট দাঁড়ানোর কথা, কতক্ষণ দাঁড়ায়, দাঁড়ানোর পরে বুঝতে পারবো। ঝাঝা স্টেশন 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে হাওড়ার দিকে। ঝাঝা স্টেশন পার করার পর কফি বানালাম। 11:30 ঝাঝা স্টেশন পার হলো, এমনি বেলা 12টা হয়ে গেল। দেখলি, এই যে আমি দেখিয়ে দিই, আমার তুই ভিউয়ার্সদের মিথ্যে কথা ইয়ে করবি তো। এগারোটা 44 বাজে। এই যে কফি, 11:44, 45 কফি। এই যে কফি খাচ্ছে, প্রমাণ। 11:35 ঝাঝা স্টেশন পার করার পর এরপর হচ্ছে ঝাড়খণ্ডে 3টে স্টেশন, মানে অফিসিয়ালি 3টে স্টেশন পার করবে। তার সেটা হচ্ছে জয়সিডি, মধুপুর আর জামতারা। এই 3টে স্টেশনই আছে। এখন মনে হয় সম্ভবত ইয়ের দিকে ঢুকছে, জয়সিডির দিকে ঢুকছে। আর দেখলেই তো কফি খেলাম 11:45। এখন একটুখানি ভাবছি একটু রেস্ট নেবো, কারণ শরীরটা ভালো লাগছে না। তার জন্য তোমাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম যে এই স্টেশনগুলোর উপর দিয়ে গাড়িটা যায়। ঠিক আছে, দেখি যদি রেস্ট নেই তাহলে হয়তো এগুলো কভার করতে পারবো না, আর রেস্ট নিলে এগুলো আমার কভার করা হবে না। থাকো সাথে। দুপুরের খাবারে অর্ডার করেছিলাম একটা ডিম ভাত, একটা মাংস ভাত, দিয়ে দিয়েছে। এটা হচ্ছে মাংস, এই হচ্ছে এরকম দুটো 2 পিস চিকেন থাকে, আর ডিম ভাতে এরকম 2টো ডিম থাকে, সাথে আছে ডাল। খাওয়াটা খেয়ে নিই। কাল থেকে আমাদের যে IRCTCর খাবার নেওয়া হয়েছিল সেটার বিল দিয়ে দেওয়া হয়েছে। বিল আমি এখনই পেমেন্ট করে দিলাম। ভেজ থালি দাম যা, তার থেকে এরা অ্যাড করে অন্য কিছু নেয়। তা আমি যেরকম স্ট্যান্ডার্ড মিল যেটা, সেটাই আমি নিয়েছি। তোমাদের
তোমাদের সুবিধার জন্য জানিয়ে দিলাম। প্রত্যেকটা তুমি ব্রেকফাস্ট নাও, লাঞ্চ নাও, যাই নাও, তুমি বিল সমেত চাইলে তুমি পাবে। তা আমাকে বিল দিয়ে গেল, বিল পেমেন্ট করে দিয়েছি। আমরা দুটো রাত্রিবেলা নিয়েছিলাম ননভেজ উইথ এগ, আর দুপুরে নিয়েছিলাম একটা এগ, একটা চিকেন। তার যা প্রাইস রেট সেটাই নেওয়া হয়েছে। 90 টাকা এগ থালি আর 120 টাকা হচ্ছে চিকেন থালি। তেরোশো 30 কিলোমিটার পার করে অবশেষে আসানসোলে এসে গাড়ি ঢুকলো 1 ঘন্টা লেটে। এরপর আসবে আসানসোল হলো দুর্গাপুর, বর্ধমান, হাওড়া। আসানসোলে 2 মিনিট হয়তো দাঁড়াবে, দেখি কতক্ষণ দাঁড়ায়। অফিসিয়ালি যা দাঁড়াবার কথা সে কোনো জায়গাতেই সেইভাবে দাঁড়ায়নি। যেখানে 5 মিনিট দাঁড়াবার কথা সেখানে 2-3 মিনিট দাঁড়িয়েছে কখনো। আসানসোলে 10 মিনিট দাঁড়াবার কথা অফিসিয়ালি। 1:26 থেকে 1:36 গাড়ি ছাড়ার কথা। গাড়ি তো লেটে আছে, 1 ঘন্টার উপরে লেট। গাড়ি এখন দুর্গাপুরের দিকে দৌড়াচ্ছে। 1 ঘন্টা 10 মিনিটের উপরে গাড়ি লেট আছে। 2:04 গাড়ি দুর্গাপুরে ঢোকার কথা, সেখানে এখন 3:15-20 হয়ে এসছে। আসানসোল থেকে গাড়ি 2:45-এ ছেড়েছে, আর দুর্গাপুরে 2:04 ঢোকার কথা, কিন্তু গাড়ি 3:20, মানে 1 ঘন্টা 10 মিনিটের উপরে লেট আছে। 3:20 হয়ে গেছে এখনো দুর্গাপুরে ঢুকতে পারেনি। গাড়ি বেশ লেটেই চলছে। দেখি এখন দুর্গাপুরের দিকে ঢুকবে, কটায় ঢোকে। দুর্গাপুর এরিয়ায় যে কলকারখানা ভর্তি হয়েছে তার প্রমাণ দেখলেই বোঝা যায়। দুর্গাপুর এরিয়া দেখো, কারখানায় ভর্তি সব। এদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে দুর্গাপুরের দিকে। দুর্গাপুরে এখনো ঢোকেনি গাড়ি, তার আগেই বৃষ্টি। বাইরে গরম তাপ। ক্রস করে দুর্গাপুরে অবশেষে ঢুকলো গাড়ি 3:30-এর সময়। 1.5 ঘন্টা গাড়ি লেট আছে। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এখন গাড়ি। দুর্গাপুরের পর গাড়ি দাঁড়াবে আবার বর্ধমান স্টেশন, আর তারপরে হবে হাওড়া। দেখা যাক কতক্ষণে বর্ধমান পৌঁছবেন। 3:30-এ দুর্গাপুর স্টেশন ছাড়লো। 1435 কিলোমিটার পার করে গাড়ি এসে দাঁড়িয়েছে বর্ধমান জংশনে। এখন গাড়ি টাইম হচ্ছে 4:22। 2 মিনিট গাড়ি হয়তো দাঁড়াবে এখানে। বর্ধমানে গাড়ি 4 মিনিট দাঁড়াবার কথা, 4 মিনিটই দাঁড়িয়েছে অফিসিয়ালি। যেহেতু একাধখানা স্টেশনে, মানে অনেক স্টেশনেই আছে যেখানে যা সময় ছিল তার থেকে কম সময় দাঁড়িয়েছে, সেই হিসাবে আমি 2 মিনিট বলেছিলাম। যাই হোক, এই যে বর্ধমান স্টেশন, গাড়ি ছেড়ে দিয়েছে। চাচাই পার করে মশাগ্রাম পার হচ্ছে। গাংপুর শক্তিগড় পার করে আমাদের ট্রেন হাওড়ার দিকে ছুটছে। হয়তো 5:30-6টা বেজে যাবে গাড়ি ঢুকতে ঢুকতে, কারণ হাওড়ায় ঢোকার মুখেই তো সিগনালে আটকে থাকে অনেক সময়। দেখা যাক কি হয়। হাওড়ায় ঢুকছে গাড়ি এবার।
এবার সিগন্যালের জন্য কতক্ষণ দাঁড়াই। ছটা 5 বাজে, রেডি হয়ে গেছি হাওড়াতে নামবো বলে। হাওড়ায় এখন গাড়ি ঢুকছে, গাড়ি আমাদের প্ল্যাটফর্ম 14 নম্বর প্ল্যাটফর্মে গাড়ি দাঁড় করাবে। এই হচ্ছে আমার লাগেজ, আছে। হাওড়ায় ঢুকছে গাড়ি এখন। হাওড়ায় নেমে গিয়েছি, এখন আমরা সামনে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডের দিকে যাব। সামনে দিকটা ভাই সামনে যাচ্ছে। হাওড়ার নতুন কমপ্লেক্সের বাইরে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, তাই বাইরের দিকটা তোমাদের দেখাচ্ছি। আজ হচ্ছে 14ই জুলাই 2023। আমি হাওড়ায় এসে নেমেছি। আর আমাদের গাড়ি নামানোর কথা ছিল, প্ল্যাটফর্ম দেওয়া ছিল 14 নম্বর, দিয়েছে 17 নম্বরে, মানে নতুন কমপ্লেক্সে। বেরিয়ে এসে প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। চল আয়। কই আমাকে কোথায় যে আদৌ কুপি না? এই যে ওলে বাবলি এই চলে যাচ্ছি চলো 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 চলো